আসসালামু আলাইকুম। আমরা সময় ও দূরত্বের চতুর্থ পাঠ নিয়ে হাজির হলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু যদি 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে 5 মিনিট আগেই পৌঁছে যায়। গন্তব্যস্থানের দূরত্ব কত? এরকম ক্ষেত্রে আমরা খুব সহজভাবে বের করে নিতে পারবো দূরত্ব সমান হবে গতিবেগ গতিবেগ দুটার গুণফল বাই গতিবেগ দুটার অন্তরফল ইনটু এই যে সময় দুটা, একটা দেরি আছে, একটা দেরিতে যাচ্ছে, একটা আগে যাচ্ছে, তাহলে দুটা যদি দুই রকম থাকে, একটা দেরি একটা আগে, তাহলে যোগ, দুটোই যদি দেরি হয় তাহলে বিয়োগ, দুটোই আগে গেলে বিয়োগ। একটা দেরি একটা আগে আছে, কি করতে হবে আমাদের? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গিয়ে দেখছি আমরা এখানে যোগ করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5/5 মিনিট আছে, এগুলো ঘন্টাতে হিসাব আছে, তাহলে এটাকে মিনিটকে কি করতে হবে আমাদের? ঘন্টা। 5/60 প্লাস 5/60 এত কিমি। তাহলে আমরা এখানে পাচ্ছি 24/12 24/2 ইন্টু এটা 10/60 শূন্য শূন্য এই যাচ্ছে, 6 কে 6 4 6 24, 2 কে 2 4 2 8 সমান 2 কিমি। খুব সহজেই, যদি একটা দেরি একটা আগে হয় তাহলে যোগ করব, দুটোই দেরি হলে বিয়োগ, দুটোই আগে গেলেও বিয়োগ। পরের অঙ্কটা একই রকমই, শুধু এক ব্যক্তি 6 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থানে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, এবং যদি 6 কিমি পার ঘন্টা বেগে যায় তাহলে ঠিক সময়ে পৌঁছায়। গন্তব্যস্থানের দূরত্ব কত? আমরা আগের মতোই কি করব, যে গতিবেগ দুটার গুণফল বাই গতিবেগ দুটার অন্তরফল, এটা হলো ইনটু, এবার আমরা যে সময় দুটো আছে 10 মিনিট আছে, 10 মিনিট আগেই পৌঁছাচ্ছে, মানে এটা হচ্ছে 10/60 প্লাস ঠিক সময় পৌঁছে মানে সময় লাগছে না, 0/60। তাহলে আমরা এখানে পাচ্ছি 6 গুণ 8/2, এখানে 10/60 হচ্ছে। তাহলে আমরা পেলাম কত? কাটাকাটি যাচ্ছে, 0 0 কেটে গেল, 6 6 কেটে যাচ্ছে, 2 কে 2 4 2 8 সমান 4 কিমি।